Good afternoon, sir. Good afternoon, sir. BPEd third sem, তাই তো? Yes, sir. You are BPEd third semester. আচ্ছা আচ্ছা। তো আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস দেখে নিই একবার। সেমিস্টার 3, বাহ খুব ভালো। স্পোর্টস সাইকোলজি অ্যান্ড সোশিওলজি। আমি কি সবার কাছে am I visible to you all? Yes, sir. Yes, sir. Am I to you all? Yes, sir. Yes. Okay. So I will be taking your unit 1 and 3. Unit 1, that is introductory part of psychology, and unit 3 is from sociology. So good number of students are present here. So what is, I think today is our first class in psychology or sociology? No, sir. ও আগে নিয়েছি ক্লাস? Yes, sir. It will be third class. This is third class. So we had discussed about, so far I can remember, recall, that meaning Meaning of important. psychology, Yes, sir. Importance of psychology. importance of psychology. Had I taken scope of psychology and sociology? Yes, sir. Yes, sir. বাহ, তাহলে তো অনেকটাই এগিয়ে গেছি আমরা introductory part. Then here is another biological basis of human behavior. 1.2, biological basis of human behavior. খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের অনেক সময় মনে হয় যে সাইকোলজি মানে হচ্ছে একটা অ্যাজাম্পশনের উপরে, যে অনুমানের উপর ভিত্তি করে যে আর কোনো, ধরো বিভিন্ন জায়গায় যদি আমরা এক্সপেরিমেন্ট করি তাহলে বিভিন্ন রকম রেজাল্ট আসবে, এরকম একটা আমাদের ধারণা হয়ে থাকে। আমার তো ছিল এরকম ধারণা যে এটা সেই অর্থে হয়তো সায়েন্স নয়। তোমরা জানো যে সায়েন্সের বিষয়ে যেটা সব জায়গাতেই একই রকম ভাবে এস্টাবলিশড, যেমন ধরো অক্সিজেন এবং হাইড্রোজেন নিয়ে জল, তাহলে তার একটা রেশিও থাকে, সেই 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন নিয়ে জল হবে। ইট ইজ সেম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরে ধরো গ্র্যাভিটেশনাল ল, দিস ইজ সেম অল ওভার দ্য ওয়ার্ল্ড। But is behavior of individuals are same all over the world? এইটা নিয়ে এখনো পর্যন্ত মানুষের মধ্যে মিসকনসেপশন আছে। তার কারণ হচ্ছে অন্যান্য সাবজেক্টগুলো, যেটা ধরো আমরা বলছি ফিজিক্সের কথা,
যেটা আমরা কেমিস্ট্রির কথা বলছি, এই সাবজেক্টগুলো 400-500 বছর ধরে তার এক্সপেরিমেন্ট গুলো হতে 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 মানুষের কাছে এই জায়গায় এসে পৌঁছেছে। আগে কিন্তু বিজ্ঞান বলে আলাদা কোনো বিষয় ছিল না। There was no separation of discipline. সেখানে ম্যাথমেটিক্স পড়ানো হতো, সেখানে গ্রামার পড়ানো হতো যাতে ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, মিউজিক শেখানো হতো, এক্সারসাইজ ইত্যাদি করানো হতো। তার মানে ইন ট্রু সেন্স একজন মানুষ যেন এডুকেটেড হয়ে ওঠে, শিক্ষিত হয়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পড়াশোনার ক্ষেত্রটা এত বিস্তৃত হয়ে গেল যে কোনো একজন মানুষের পক্ষে সব বিষয়ে জানা, এমনকি কোনো একটা বিষয়েরও সবকিছু জানা সম্ভব। সেই জন্যই আমরা আস্তে আস্তে করে সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এবং সোশ্যাল সায়েন্সের মধ্যেও অনেক সাবজেক্ট রইল, ল্যাঙ্গুয়েজ অনেক সাবজেক্ট রইল, লিটারেচারের অনেক কিছু বিষয় রইল, সায়েন্সের মধ্যে তো রইলই। এরকম ভাবে আস্তে 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 আমাদের পড়াশোনার বিষয়টা একটা নির্দিষ্ট জায়গার কোনো একজন মানুষের পক্ষে খুব বেশি দূর, ধরো একটা ছেলে, ধরে নিই আমরা লোকাল জায়গাতে, গ্রাম হোক শহর হোক, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, সে ক্লাবের যে খেলাই হোক না কেন সেই টিমকে সে রিপ্রেজেন্ট করে। কিন্তু যদি ডিস্ট্রিক্ট লেভেল হয় তাহলে দেখা যায় যে তার গেমটা আস্তে আস্তে কমছে। যদি দেখা যায় স্টেট লেভেল হয় আরো কমছে, যদি ন্যাশনাল লেভেল হয় আরো কমছে। তাহলে যত বেশি আমরা বৃহত্তর পরিসরে যাচ্ছি তত কিন্তু আমরা কিন্তু একটা জায়গায় পিন পয়েন্টেড আমাদের ফোকাস হচ্ছে। এইরকম ভাবে পিন পয়েন্টেড হলে, এইবার একটা বিষয় তো পিন পয়েন্টেড হলো, তাহলে সমস্যা হয়ে গেল সে কিন্তু বাকি বিষয়গুলো সম্পর্কে ইগনোরেন্ট থেকে গেল। ধরো একজন, আমরা আমাদের সাবজেক্টের দৃষ্টিভঙ্গিতে, ও আমাদের মধ্যে অনেকেই আবার ইংলিশ স্পিকিং আছে, so I should have to speak both Bengali and English. So suppose if in our subject it is multidisciplinary in nature, all of us we came to know right now. So if we confine on diet and exercise, so you throughout your life you can work on that field and you can establish yourself in that field as an academician, researcher, service provider to the society, whatever may be. But there are other many fields, other many areas, other many domains of knowledge related to this particular subject. So what is the relationship between nutrition and other fields of this particular subject that we need to learn? তা না হলে কি হবে, আমার এই সাবজেক্টের পার্টিকুলার যে রিলেশনশিপ, হোয়াট ইজ দ্য লিঙ্কিং with that particular focus area with the other areas, broad areas of that particular, সেইখান থেকেই হলো interdisciplinary concept, multidisciplinary concept, multiple domain related concept, multiple domains of knowledge related concept. তাহলে এরকম ভাবে সাইকোলজির বিষয়টা, এটা তোমরা জানো যে আমাদের ইন্ডিয়াতে মেজর 6টা ফিলোসফি কথা বলা হয়, ট্র্যাডিশনাল
ট্র্যাডিশনাল। পরবর্তীকালে আরো অনেক ফিলোসফি সব এসেছে। ইট ইজ নট অনলি কনফাইন্ড টু 6 ব্রাঞ্চেস অফ philosophical thoughts and ideas। তেমনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ফিলোসফি, যেটা গ্রিক দেশ থেকে শুরু হচ্ছে, অ্যারিস্টটল, তারও আগে থেকে আমরা আমরা মানে ভাবি যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের আগে গ্রিস দেশে, মানে এরকম আমাদের একটা ধারণা তৈরি হয় সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের আগে গ্রিস দেশে কোনো মনীষী ছিল না, কোনো ইন্টেলেকচুয়াল ছিলেন না। তা কিন্তু নয়, বহু বছর আগে থেকে। কিন্তু আর তারা এতটাই নামি যে আমরা আগের জনের নামটা হয়তো অতটা জানি না, কারণ একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে কিন্তু একজন মানুষ গড়ে ওঠে। ঠিক আমাদের দেশেও তাই হয়েছে। যখন কোনো একটা ফিলোসফি, এই যে আমরা যোগ ফিলোসফির কথা বলে থাকি, পতঞ্জলি, পতঞ্জলি কিন্তু যোগকে সৃষ্টি করেননি। তিনি যোগ সম্পর্কে যা কিছু জ্ঞান, সেটাকে সূত্রের মাধ্যমে তিনি লিপিবদ্ধ করেছেন, এবং এই নলেজটা ডেভেলপ হয়েছে থাউজেন্ডস অফ ইয়ার্স, এক্সপেরিমেন্ট, অবজারভেশন, ইন্ট্রোস্পেকশন, নানান রকম পদ্ধতির মধ্যে দিয়ে, বহু মানুষের গবেষণার মধ্যে দিয়ে, হাজার হাজার মানুষের গবেষণার মধ্যে দিয়ে রিফাইন হতে 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 এই যায় হাজার। এরকম ভাবে কোনো একটা বিষয় যখন বিজ্ঞানের বিষয় হয়ে ওঠে, তখন সেটা কিন্তু অনেক বছরের রিফাইনমেন্ট হতে 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 সেই জায়গায় ছিল। যেমন আজকের দিনের, আগেরকার দিনের ব্রিজ যখন তৈরি হতো, ব্রিজের জন্য অনেক জায়গা লাগতো, তাহলে এই ব্রিজের টেকনোলজি তো অনেক আগের। কিন্তু বর্তমান টেকনোলজিতে দেখা যাচ্ছে খুব অল্প জায়গার মধ্যেও ব্রিজকে তৈরি করা যাচ্ছে। তার মানে এই যে আর্কিটেকচারাল যে সায়েন্স বা টেকনোলজি, এটাও কিন্তু দীর্ঘ সময় ধরে, এমনকি বাড়ি তৈরির ব্যাপারটাও। আগেরকার দিনে একটা বাড়ির পিছনে যত প্রপোর্শনেটলি যত টাকা, যত লেবার ইনভেস্টমেন্ট হতো, যত সময় লাগতো, সবটাই কমিয়ে দেওয়া গেছে। তার কারণ হচ্ছে সায়েন্স এবং টেকনোলজির অ্যাডভান্সমেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে বহু মানুষের এক্সপিরিয়েন্স ওর মধ্যে ঢুকে আছে ওই টেকনোলজি বা সায়েন্সের। তো এরকম ভাবে সাইকোলজি ছিল ফিলোসফির একটা বিষয়, সেটাকে সায়েন্সে ট্রান্সফার হতে কিন্তু অনেক বছর সময় লেগেছে। এবং প্রথমে এর যাত্রাটাও শুরু হয়েছে খুব ছোট্ট একটা স্টেপ দিয়ে। 1879, তার মানে খুব বেশি হলে মাত্র 150 বছর। 150 বছর খুব একটা বিরাট কিছু ব্যাপার নয় কোন একটা সাবজেক্টের গড়ে ওঠার পিছনে, এবং সেটা যদি হিউম্যান বিহেভিয়ার রিলেটেড হয়ে থাকে তাহলে তো আরোই কমপ্লিকেটেড ব্যাপার। কোনো ম্যাটারকে নিয়ে তো কাজ হচ্ছে না, হিউম্যান এবং লিভিং বিইংকে নিয়ে। শুধু হিউম্যান বিইং নয়, ভাবলে কিন্তু এটাকে আবারও আমরা উই উইল misunderstand if we only consider that psychology is related only to human being. It is related to all living beings, the behavior and the behind the behavior, the mechanisms of the all living creatures, living beings on the earth. In 1879, William Wundt, the famous person in Leipzig University, he experimented. This year, two persons just 1 or 2 days back who had given Nobel Prize for touch and pressure senses. And in 1879, William Wundt did the experiment related to this particular field. The human behavior can mapa যায়, human behavior can be quantified, human behavior can be measured, and this measurement is applicable all over the world in similar
similar fashion we can measure a person in India that was also 2-point threshold test, the very famous test. That means the sensation, test of sensation. And the laboratory was established. Beforehand, there was no laboratory, 1879. Gradually, in different universities, particularly in Europe and US, they were rich, they were advanced in formal education system all over the world. So they had developed, and the curiosity of the human being made a huge contribution to understand and predict human behavior in different conditions. Anatomy, physiology and anatomy also developed. The nervous system, the mechanism of nerves, the chemical composition of the human being, all have been understood through different scientific experiments and innovations. So then, when human being is a biological being and it responds to stimuli in a particular fashion, and when the measurement of these particular stimuli to a particular response, so generalization of these particular feature, so with the help of scientific techniques, it is established in the domain of knowledge, in the domain of study. So the biological basis of human behavior is particularly that human behavior is psychological. But what is when you are listening my deliberations, what I am talking, obviously whenever I am talking to you, there some kind of changes are happening at your thought level, in your perception, in your attention process. So these particular changes, and obviously there is a change in chemical components in the body. And whenever you are attentively listening the lecture or attending this class, the other persons in your surrounding, they are observing that you are in a particular attentive mode, whichever you are not 10 to 15 minutes earlier, and whenever this class will be stopped, you will not maintain your posture, your attention, your thoughts in the same manner which you are now at present moment, in that particular state of mind or state of condition. So, and you know what kind of food we take, whether it is good one, so we can understand how much satisfied a person is after taking that particular food. We can understand through his facial expressions, through body language. So this is called biological basis of behavior. That means there is something happened in the physical state, in the nervous system, in the mechanical, in the
chemical aspect of the individual which happens to change the thinking, the behaving and the perceiving condition of an individual. চিন্তা, আচরণ এবং অনুভবের জায়গা definitely changes হয় due to change of environment. এই বিষয়টাই আলোচনা করে biological basis of human behavior. এবং whenever we could make our mind clear that there is certain mechanism behind behavior of an individual, then we can believe that yes, it is a science, it is not an area of westernized broad philosophical domain, though it has been emerged from philosophy. Then a very relevant question or pertinent question is that so are individuals machine, so that in the two same situation why two persons do not react in a similar manner? That is the big question, and that is the major challenge to establish psychology as a science. It is because of there is a reason and there are different theories to establish the commonalities, that certain common things are there and some amount of differences between individuals. So whenever the two individuals become happy, that particular condition of their happiness that is manifested through their existence, physical existence. The manifestation may be too different, but there is a change in a particular direction. And we can understand from very long away, far away. And whenever a person is in grief condition, একজন মানুষ যদি দুঃখিত অবস্থায় থাকে আর একজন মানুষ যদি আনন্দিত অবস্থায় থাকে, we can understand from a very far away. We can understand and we can predict what is the condition, what is the scenario is going on. কাউকে যদি ধরো তুমি কেউ যদি পরীক্ষাতে ভালো আনসার করে, সে স্যাটিসফাইড হয় তারপর, কিন্তু এমন হয় না পরীক্ষাতে ভালো অ্যান্সার করার পরে সে প্রচন্ড দুঃখিত। এরকম কি দেখেছো? যদি এটা হয়ে থাকে, দ্যাট ইজ কোয়াইট আনন্যাচারাল, এগেইনস্ট দ্য নেচার। আবার পরীক্ষাতে খুব খারাপ আনসার করে কেউ আনন্দিত হচ্ছে, এটাও হবে না। তার মানে there are certain common features, commonalities in the behavior pattern of the human being, যদি আমরা শুধু এই দিয়ে যেমন তুমি একটা গাছকে দেখবে, যেদিক থেকে যদি কোনো রকমের অবস্ট্রাকশন আসে, all the trees will definitely avoid that kind of obstruction. যদি একটা স্পেস যদি সেদিকে না থাকে, তাহলে সেই দিকে তার গ্রোথটা হয় না, গ্রোথটা অন্যদিকে হয়। দিস ইজ কমন ফিচার। তাহলে এরকম ভাবে লিভিং বিইং এর মধ্যে আমরা কোনো ফিচারকে খুব র ভাবে, খুব বেসিক ভাবে দেখে বুঝতে পারি, বাট ইন হিউম্যান বিইং নেচার। সেই জন্য আমাদের অনেক সময় মনে হয় দেয়ার আর সার্টেন ভোলাটাইল সিচুয়েশন whenever it comes under the subject matter of psychology. Not like that. It is individual differences, even in the same individual, the individual can react in two different ways in two situations. দুটো সিচুয়েশনে একজন মানুষ দুরকম ভাবে রিঅ্যাক্ট করে ডিউ টু দ্য ব্যাকগ্রাউন্ড or what is going on in the mind
of the person at two different times. এই জায়গাটা নিয়েই আমরা আলোচনা করব, বায়োলজিক্যাল বেসিস অফ হিউম্যান বিহেভিয়ার। একটা মিটিং আছে, সো I did not want to absent from your class because from long back we are meeting here. So in our next class we will be discussing at length the biological basis of human behavior. Okay, sir. Okay? Okay. Okay, sir. Thank you, sir. Okay. Welcome. Thank you, sir. Thank you, sir.